আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের মাঝে একটা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। কপি শাক, অবশ্যই এই শাকটা ঢাকাতে পাওয়া যায় না। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ আর রসুন ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একটু হালকা ভেজে আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। এই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সামুদ্রিক সাদা চিংড়িটা। এই কপি শাকটা আমরা সামুদ্রিক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। আর এই শাকটা ঢাকাতে তেমন পাই না, তেমন বলতে আসলে ঢাকাতে আমি কখনো পাইও নাই। আমি এটা চট্টগ্রাম থেকে এনে খাই, কারণ চট্টগ্রামে এই শাকটা খুবই শীতকালে জনপ্রিয়। এই শাকটা এটা চট্টগ্রামে বেশি পাওয়া যায়। তো এখন আমি শাকটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। আর এই শাকটা বাড়তি কোনো পানি দেওয়ারও প্রয়োজন হয় না, কারণ এই শাকের মধ্যে থেকে প্রচুর পানি বের হয়। এই শাকটা অনেক রসালো একটা শাক। ভালো মতো আমি এখন কষিয়ে নেব শাকটা মশলার সাথে। এই শাকটার ফুলও পাওয়া যায় আমাদের চট্টগ্রামে। এটা শাকও বাজারে পাওয়া যায়, আবার এটা ফুলও পাওয়া যায়। আর এই শাকের একটা সুন্দর ফ্লেভার আছে, রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি বের হয়েছে। এই শাক থেকে প্রচুর পানি বের হয়, তো পানি দিয়ে শাকটা রান্না হয়ে যায়। দেখেন আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। এই শাকটা আমি শীতকালে আসলে চট্টগ্রাম থেকে আনা হয়। আমার আব্বুর নিজের ক্ষেতেই লাগানো এই শাক। তো আমার শাকটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমরা চট্টগ্রামের মানুষরা এই কপি শাকটা এইভাবেই রান্না করে খেয়ে থাকি। অনেকে আবার শুধু রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করেও খেয়ে থাকে, তবে আমরা একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করি, সেটাই ভালো লাগে। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। অন্য দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।